আলু হয়ে গেছে? হ্যাঁ, একটা দিচ্ছ খাওয়ার জন্য? হ্যাঁ, নাও খেয়ে দেখো। বাবা কি আলু সেটা বলো। এটা হচ্ছে আমাদের ঘরে চাষ করেছিলাম, বাগানের। আচ্ছা, আজকে তোলা হয়েছে আলু শাক, আলুর দম। হ্যাঁ, আর আলু শাকটা দেখিয়ে নিয়ে আসো। ওই ওখানে ওই আরে কি কি আইটেম হচ্ছে বলো, দর্শক বন্ধুদের বলো। ওকে বকছি আমি, যা এক্ষুনি যা, আমি বকছি, বলো। হ্যাঁ, কি হচ্ছে আজকে কি রান্না হচ্ছে? ওই তো গেস্ট এসছে আমাদের বাড়িতে, ওরা খাবে। ওই মাংস হচ্ছে, এটা কি গিলে মেটে আর মাংস, শাল সমেত মাংস। হ্যাঁ, দারুণ আছে। চিকেন। আর ওদিকে বৌদি লুচি করছে, লুচি হবে। এখন আটা মাখা শুরু হচ্ছে। হ্যাঁ, তাই তো কটে। হ্যাঁ, আরে জামাইবুড়া এসছে, লুচি না করলে হয়? একটু লুচি। না, আমি পরোটা খাবো। পরোটা খাবে? তাহলে ছাঁকা তেলে পরোটা। ছাঁকা তেলে না, আমার কম তেলে পরোটা দাও। তাহলে একদম সেই একটু রুটির মতন করে দেবো। হ্যাঁ, হেভি হয়। এমন না, এখানে আয়। তুই কি কি খাবি বল? আর রুটি না পরোটা হচ্ছে তো বলছে। পরোটা খাওয়া না? ভালো তো, খাবি তো? বাবু দাদাকে বলে আয়, বল তুই রুটি খাবি না পরোটা খাবি। যা, কোথায় যাচ্ছিস? দেখ অন্ধকারে কোথায় গেল, দেখো দৌড়ে দৌড়ে। আয়, আসবি তো। জঙ্গল দিয়ে ঘুরে ঘুরে ও দিদার কাছে ঠিক চলে যাচ্ছে। হ্যাঁ, প্রথমে কি করছো? মাংসটা করে নিচ্ছ? মাংসর মশলাটা কষিয়ে নিচ্ছি। আর কাঠের জালের মাংস, মানে কাঠের উনুনের মাংস, গ্যাসের থেকে হাজার গুণে টেস্ট বেড়ে যায়। জুতো করো, গ্যাসের থেকে মানে হাজার গুণে। এই অন্ধকারে থেকো না। মশলাটা যদি এরকম কষিয়ে কষিয়ে করানো হয়, অলরেডি মশলা থেকে সেন্ট ছাড়তে শুরু করে দিয়েছে। শীতকাল মানেই কাঠের জালে রান্না, তাই তো? শীতকালে কাঠের জালে রান্নার টেস্ট আলাদা। ও দিদাকে পেয়ে কি আনন্দ, ও দিদাকে পেয়ে কি আনন্দ করছে দেখো। তুমি যে কাপড় পরেছে দৌড়ানো, হেভি দৌড়াই। টাটা, বাই বাই। না না, আসে তো, রাত হয়েছে তো। একটা ঝেড়ে খাই, চাষের আলু তো। ঝেড়ে খাওয়া কি গো? হ্যাঁ, তুমি আমাদের বাড়ির জামাই, ঝেড়ে কেন খাবে? ভালো হবে খাবো। এগুলো কে খাবে না মনো? এই মনো, ওই চিকেনগুলো কে খাবে? না, আমার শোনা তোর মা খাবে, তোর পাপা খাবে, পিসিমণি খাবে, আমি খাবে এগুলো। তুই একা এতটা খেতে পারবি তো? আমাকে কি বললো? হ্যাঁ, পারবি তো খেতে? পুরো দেওয়া হবে তোকে আগে। আমাকে কি বলেছে জানো? যে কি ব্যাপার, তুমি হঠাৎ করে এরকম ভাবে চলে এলে? এই তোর পিসির বাড়ি, এটা যখন তখন আসবে, আসবে না বল? হ্যাঁ, আসবে না? তোর পিসিও তোর মতো যেমন ছোট ছিল এখানে, আসবে না? তুমিও তো একদিন চলে যাবে। তোকে সাগরে পাঠিয়ে দেবো, দাঁড়া, এই দেখ তোর মামার বাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ, গঙ্গাসাগরে যাবি? গঙ্গাসাগরে? হ্যাঁ, ও চোখে নিয়ে চলে যাও তো, তোমাদের বাড়িতে নিয়ে চলে যাও, নিয়ে গিয়ে রাখো। ওকে তো বলছি তো আমি নিয়ে যাবো। যাবি দিদার সঙ্গে গঙ্গাসাগরে? ওর মা ছাড়বে না, এই লেগে ওর মা ছাড়বে না আর বাবা ছাড়বে না, আমি সে নিয়ে চলে যাবো। ও দি বৌদি, তোর এইটা কি দেবো? বলছি তোমার মেয়েকে ওরা নিয়ে যাবে বলছে, তুমি কি একদিন নিয়ে যেতে পারবে? দুদিন ওকে না রেখে দেখতে পারবে? কেন ওইগুলো দিতে পারবে বৌদি?
সুপুরি গাছে দুদিন না দেখে থাকতে পারবে তোমার বাবারে বাড়িয়ে কে গো? 2 মিনিটে থাকতে 2 দিন তোমার তো মেয়েকে রেখে দিবে তো আমার স্কুলে যায় আমার ঘর কিরকম লাগে জানো বড় হলে রেখে ফাঁকা দেবে লাগে আমার জামাই বাড়ি যাবে না না ঘর জামাই রাখবো হ্যাঁ আমার জামাইকে ঘর জামাই রাখবো হ্যাঁ, আর না আমি ঘরে কাছে দেবো হ্যাঁ। দেখতে পাবো আমার চোখের সামনে ওটাই লিখে যাবে হুম। একটা মাত্র কিন্তু সম্পত্তি দেখে হয় যেন পয়সা করি থাকে হ্যাঁ আর তারা কি দেখে বিয়ে করবে তোমার মেয়েকে আমার মেয়েকে দেখে আমার মেয়েকে তারা কি দেখে করবে আমার মেয়েকে পড়াবো তো পড়িয়ে যতই কষ্ট হোক আমার সুন্দরী। মেয়েকে পড়াশোনা করাবো সুন্দরী দেখে বিয়ে করবে। হ্যাঁ আর কষ্ট সুন্দর তো আমার সুন্দর দেখতে হলে এখন টাকা আমার পয়সা মেয়ে লাগে কি না, দেখতে খারাপ তাহলে সব কিছুতে ভালো পা হাত পা মাথার চুল কাটতে গিয়ে শুধু নাকটা শেষ। ঠিকই আছে। রেলগাড়ি চলে ও ঠাকমার মতন। রেলগাড়ি তোমার মতনই হয়েছে রেলগাড়ি তোকে কি বলছে দেখ, তোকে নাকি তোর ঠাকমার মতন দেখতে। দেখবে শোনা দেখো দুজনে দেখো হ্যাঁ ওর পা তুলে কি ঠাম্মা করছে দেখ। ভালো না দিদিন দিদিন ভালো কে ভালো বেশি ঠাম্মা না দিদিন মাম্মাম কে না তোর ঠাকমা ভালো না তোর দিদা ভালো দেখো এরা যে চাল্লা হ্যাঁ। বুঝতে পেরেছো? তো বললো না কিন্তু কথাটা ঘুরিয়ে দিয়েছে আমি যদি বলি বাবা মার মধ্যে কে ভালো আলু তো জানে মার তো টেস্ট হেভি টেস্ট চাষের না। বলো বেশ খেতে খেতে কমে যাচ্ছে কেন আমি সেটাই বলছি আমি দুটো খেয়েছি। দেখো আমি দেবো টেস্ট করে ওই আলুটা স্বাদ হবে তো আর সেই আলুগুলো তো স্বাদ দিয়েছে কত স্বাদ ধর নেই, টুকা। কিছু নেই, দুটো সারের আলু করবো না। কি হচ্ছে, আলু চুরি করছো না? রাধুনি আলু খেয়ে নিল। বলছি, আলু কি কম পড়ে যাবে আর দিতে হবে না না ঠিক আছে, এক পিস করে সোনা এক পিস করে। বলেছে দেবেই না ওনাকে কাউকে দেবেই না এই বাবাই বলছে বাবাই এসছে দিদি এসছে বাবিদা এসছে ছোটবাজি এসছে তারপর দীপঙ্করের বন্ধুদের বউ এসছে ওখানটায় রাজারা বেরিয়েছে ওখানটায় হচ্ছে পঞ্চা বেরিয়েছে মানে এবার থেকে কেন ওরা কি চেয়েছে তোমার এই কষা দেখে তো আমারই জিভে জল চলে আসছে। তার জন্য একটু পয়সা দিতে বলে না একদম না, কষাই তুমি তো সুগার হবে, রুগী। মাংস কষা হবে তো। বাবা, দারুণ ধ্যান বেরোচ্ছে, কালারটাও দারুণ আছে। মাছটা কি পেঁয়াজ টমেটো দিয়ে ও তাহলে মাছটা রেখে দিয়ে সরু চালু সরু চাকলি ওই ডাল থাকবে আতপ চাল তো ওটা আতপ চাল তো চাষের আলু কড়াই দেবো কিনা ভাবছি কারণ দারুণ দেওয়ার আগে টেস্ট কিন্তু হয়েছে শেষ হয়ে যাচ্ছে ভাজা আলুই আমরা খেয়ে ফেলছি কড়াই দেওয়ার আগেই শেষ তুমিও তো খেলে। আমি খেয়েছি প্রমাণ আছে ভিডিওতে আছে, অত সোজা না। বড় আটা ওইটা ওর কাছে বড় এই আলুটা আলুদম খাবে বলতে দারুণ লাগবে আলুর দাম তো ওইটাই তো দিদি বলছি আরে এই আলুগুলো আলুর দাম দিদি হবে এই তুমি তো শুনে নি কত জল কাটছে না? হ্যাঁ দাঁড়াই দিয়ে যে এটা পুরো মন ওরা কি আলু চেয়েছে নাকি না না এসেছিল বাবাই বলছিল আরে এ তখন বলছে তুই আলুর দম খাবি নিয়ে যা বলছিলিস যে আলুর দম খাবো বলে না না আমি ইয়ার কি করে বলছিলাম খাবো না শুধু করে একটু দিয়ে আসবে ওদের এরকম করে দিয়ে আমি করবো যখন আমি দিয়ে আসবো ঠিক আছে আর যেমন করে দিয়ে আলু দিতে না করে দেখি যেমন করে দিই হচ্ছে কিছু ভুল হয়েছে কি না না কিছু ভুল হয়নি দারুণ হয়েছে আজকের ময়দা মাখাটা খুব সুন্দর হয়েছে কই দেখাও। দেখো হেবি সুন্দর হয়েছে নরম নরম। আরো মাখবো কেন এটাতে হবে না সবাই? এটা লুচি হয়ে যাবে বলে লুচি হয়ে যাবে কেন বাবারা কেউ খাবে না আর আমার বাবার খাওয়া বারণ খুব হ্যাঁ তোমার বাবা বিশেষ করে বুঝতে পেরেছো বাবার তেলিটা টানতে পারছি না তেলের জিনিস একদম দিতে বারণ করেছি একদম দেবে না, মেনে চলো, হাই সুগার। এই দেখো বাবা দুদিন রুটি খেয়ে বলছে বৌমা সত্যি আমি এত ভালো আছি তোকে কি বলবো
এখন আর কোনো সমস্যা হয় না শরীরে। মেনে চললে সকালে উঠে হাঁটতে বেরোতে বলবে, হ্যাঁ আগে বেরোতে যেরাম। তোমরা তো আরো ছাল আনার মানুষ, তোমরা এত কম এনেছো কেন? না না, ওরা জানে যে বসেছি দি ওরা জানে যে আমরা ওরা জানে যে আমরা আসবো না, তাই না? আশা করে। কটে তোমরা জানো যে আমরা আসবো না, হঠাৎ চলে এসেছি, হ্যাঁ তাই না? ওই জন্যই ক্যান্ডিডেট বেড়ে গেছে অথচ কোয়ান্টিটি কমে গেছে। বাবার জন্য, শুধু বাবার জন্য। আমার বাবা বলছিল বলে, বুঝতে পারছি। আর সেই আসার আগে বলছিল না যে আমি গেলে তোমাদের বাড়িতে এ খাবো, ছাড় খাবো, তা তাই বলছি। এই গানটা বিখ্যাত গান, বলো যেটা হচ্ছে ওখানে। পাগলু